আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বছর 2024 সালে আমাকে এই নিয়ে 3বার খড় কিনতে হলো। মোটামুটি ধরেন 60 থেকে 70 হাজার টাকার খড় আমাকে কিনতে হয়েছে। তো আমি একজন ছোট খামারি হিসেবে 60 থেকে 70 হাজার টাকার খড় কিনা এক বছরে, এটা চারটিখানি বিষয় না। আর প্রত্যেকটা খামারির আসলে টিকে থাকার জন্য খড় যদি না কিনে তাহলে খামারিরা সুন্দর মতো টিকে থাকতে পারবে। যাদের পর্যাপ্ত পরিমাণ খড় আছে বা পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, ঘাসের জমি আছে, তারাই একমাত্র লাভবান হতে পারবে। আর আমাদের মতো ছুনোপুটিরা কোনোদিনও লাভবান হতে পারবে না। এই যে দেখেন, আমি নিজেই আমি খড় করতেছি, আমি নামাই দিচ্ছি। আর এই ভদ্রলোক ওগুলা বেঁধে বেঁধে গাড়িতে নিয়ে যাচ্ছে। গাড়িতে একজন লোক আছে, ওগুলা গাড়িতে সুন্দর মতো সাজাইয়ে মানে করে মানে ঢালাওভাবে পাড়ায় তারপরে এগুলা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। কারণ এভাবে না নিলে আপনি সব দিকে চিন্তা করতে হবে। আপনি যদি আটি বেঁধে মানে আমরা যেটা বলি আর কি, আমাদের অঞ্চলে বলে হোজা বা ফোজা, ওগুলা বেঁধে যদি আপনি উঠান তাহলে আপনি বেশি খড় নিতে পারবেন না। যদি এটাকে মানে ঢালাওভাবে মানে পাড়া দিয়ে মানে করে তারপরে অনেক খড় নেওয়া যায় এখান থেকে। মানে একটা মানে মানে একটা ফাড়া সম্পূর্ণ একটা গাড়িতে করে নেওয়া যায়, সম্ভব হয় যদি ওরকম পাড়া হয়। যদি বড় পাড়া হয় তাহলে 2টা গাড়ি বা একটা গাড়ির উপরে নেওয়া যায়। তো আসলে এই কথাটা বলার একমাত্র কারণ হলো, আমাকে এতগুলো খড় কিনতে হলো। আসলে আমি লাভ করব কত, বিষয়টা হলো এটা, যে কত টাকা লাভ করব আমার খামারের গরু বিক্রি করে। কিন্তু আমাকে এত টাকার খড় কিনে ফেলতে হয়েছে। এছাড়া তো আরও অন্য খাবার আছেই। অন্য খাবার যেমন ভুসি, খোল, তারপরে আমরা রাব আছে, সেগুলো তো আছেই। তো এর মধ্যে আমাদের এই গরুটা বাচ্চা হয়েছে 5-6 মাস হয়ে গেছে, তার উপরেও হয়ে গেছে, কিন্তু হিটে আসেনি গরুটার। তো হিটে না আসার কারণে আমি খুব চিন্তিত ছিলাম যে কেন হিটে আসেনি। তো পরে হঠাৎ একদিন দেখি যে মানে রাতের বেলা দেখি যে তার এই যে সাদা ইয়েগুলো বের হয়েছে। বাট ওভাবে আমি বুঝতে পারিনি, কারণ যেহেতু গরু ডাক দেয়নি, ডাক না দেওয়ার কারণে আমি সেটা মানে তেমন একটা গুরুত্ব দেইনি। যখন আমি আব্বাকে বললাম যে আব্বা দেখুন তো এই অবস্থা, এটা কেন, তখন আব্বা বলল যে হ্যাঁ, এটা তো ডাক আসছে, তো এটা নিয়ে করতে হবে, তারপর পশু ডাক্তারকে ডাকতে হবে। তো পরের দিন সকালবেলা আমি পশু ডাক্তারকে, আমাদের পরিচিতই পশু ডাক্তারকে ডেকে এনে তারপরে ওনাকে চেক করতে বললাম। তো উনিও আমাকে যেটা বলল যে এখন যে হিটের যে অবস্থাটা, যে ডাকের যে অবস্থাটা, এটা মানে একবার শেষ পর্যায়ে দিতে পারি, কিন্তু এটার সম্ভাবনা খুবই কম যে আমি খালি দিলাম তো আপনাদের টাকাটা খালি নষ্ট হবে। তো দরকার কি? তাহলে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি এটা কৃমি দিতে হবে, কৃমির ডোজ দিতে হবে। কৃমির ডোজ দেওয়া হয়নি, অনেক দিন হয়ে গেছে। তো কৃমির ডোজ বললো যে কৃমির ডোজটা দেন আর কিছু ওষুধ দিয়ে দিই, তো খুব দ্রুতই আবার ডাকটা চলে আসবে। তো যে উনি যা বললো তাই আমি করলাম, সে অনুযায়ী ওষুধ নিয়ে আসলাম, এখন খাওয়াচ্ছি। আমি যে কথাটা বলতেছি, হ্যাঁ, গত তারিখে ডাকাডাকি করছে এবং মিউকাস তো প্রচুর পরিমাণ লম্বা হয়ে ভাঙছে। হ্যাঁ, আজকে কিন্তু ওই জিনিসটা নাই, কথা বুঝছেন। আমার মনে হয় এটা আরেকটা কাজ করেন, কৃমি ট্যাবলেট, যেহেতু অনেকদিন গ্যাপ ছিল, কৃমি ট্যাবলেট খাওয়ান, লিভারে ফাইল খাওয়ান, আর ডাক আসার জন্য একটা ওষুধ দিয়ে মুড়ে খাওয়ান। এরপর ভালো ডাক আয় 20টা দিন, 21 দিন অপেক্ষা করলে সমস্যা নেই নাকি। দিমো টাকাও নেবো, কিন্তু কাজ যদি না হয় তাহলে এটা লাভ হবে না। এমনি ডাক আছে হালকা, আছে। ওই যে মিউকাসও বানছে, রক্ত মিশ্রিত মিউকাসও বানছে। অনেক সময় এই গরুগুলো কি হয় জানেন, ধরেন আজকে যদি সিমেন্ট দিয়ে যায়, যদি নসিব ভালো হয়, কনসেপ্ট যদি করে তো আলহামদুলিল্লাহ, যদি কনসেপ্ট না করে 5 দিন বা 7 দিন বা 1 সপ্তাহ বা 3 দিন পরে আবার এটা পুনরায় হিটে আসতে পারে। এরকম হয় কিন্তু অনেক সময়। এই জন্য এখন না দিয়ে আমার মনে হয় যে ওষুধগুলো খাওয়ান, যেহেতু আমি হাত দিছি ভিতরে, একটা নাড়াচাড়া করছে, আর ওষুধগুলো খাওয়াইলে গরুটা পূর্ণাঙ্গ একটা হিটে চলে আসবে। সকালবেলা হিটে আসলে বা আগের দিন হিটে আসলে পরের দিন আমরা দিয়ে যাবো। কতদিন পরে আবার আসতে পারে? 21 দিন পরে আসতে পারে।